মেলকুম ট্রেল চট্টগ্রামের মিষ্টাই উপজেলায় অবস্থিত একটি চমৎকার ট্রেকিং স্পট, যা এখনও অনেক ভ্রমণ পিপাসুর কাছে অজানা। এটি মূলত পাহাড়ি ট্রেল, যা আপনাকে নিয়ে যাবে দুর্গম বনের ভেতর দিয়ে এক অনিন্দ্য সুন্দর ঝর্ণার কাছে। যদি আপনি ট্রেকিং, পাহাড়ি সৌন্দর্য আর অফবিট অ্যাডভেঞ্চার ভালোবেসে থাকেন, তবে মেলকুম হতে পারে আপনার জন্য স্বপ্নের গন্তব্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই মেলকুম আসবেন, কোথায় খাবেন, আর পুরো ভ্রমণে কত খরচ হতে পারে, সব কিছুর বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভ্রমণযাত্রা শুরু হয়েছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 11:45 আমরা ঢাকা টু চট্টগ্রামগামী মেল ট্রেনের কেবিনে উঠি। গন্তব্য সীতাকুণ্ড। দুজনের জন্য কেবিন ভাড়া পড়েছিল 700 টাকা। ট্রেনের ছন্দময় গতিতে 7 ঘন্টার সফর শেষে ভোর 7টায় আমরা পৌঁছে যাই সীতাকুণ্ডে। দীর্ঘ ভ্রমণের পর প্রথমে সীতাকুণ্ডের একটি হোটেলে 80 টাকায় রুটি, ডাল ও ডিম ভাজি দিয়ে আমাদের সকালটা শুরু করি। সকালের খাবার শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজিতে উঠি সোনাপাহাড় বাজারের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল দুজনের জন্য 200 টাকা। প্রকৃতির সান্নিধ্যে এই অন্যরকম যাত্রা শুরু হলো এখান থেকে। সীতাকুণ্ড বাজার থেকে অনলি 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কিন্তু এইমাত্রই পৌঁছেছি সোনাপাহাড় বাজার। সোনাপাহাড় বাজারে আসার পরে কিন্তু আপনি যে এখানে একটা খাবার হোটেল পেয়ে যাবেন, যেই খাবার হোটেল থেকে আপনারা ইচ্ছা করলে সকালবেলা যে খাবার, সেই খাবারটা খেয়ে নিতে পারেন। আর ঠিক এই হোটেলের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা দিয়ে মেলকুমে যেতে হবে। তো চলুন আমরা এখন এই রাস্তাটা দিয়ে মেলকুমের উদ্দেশ্যে রওনা হব। সোনাপাহাড় বাজার পার হওয়ার পরে কিন্তু আপনারা একটা রেল লাইন পেয়ে যাবেন, যে রেল লাইনটা ক্রস করে আপনাদের এই পাশে আসতে হবে। আর যে রাস্তাটাতে আমরা যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু অতটা ভালো না, একদম মাটির যে রাস্তা, সেই মাটির রাস্তা। আর এখন যেহেতু বৃষ্টির সিজন না, আর রাস্তার মধ্যে প্রচুর ধুলা। বৃষ্টির সিজন আসলে হয়তো এরকম ধুলাগুলো থাকবে না। আর কিছু দূর আসার পরেই আপনি কিন্তু এই পাশে একটা যে ড্রাগন ফলের যে বাগান, সেই বাগানটা পেয়ে যাবেন। বাগানের পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু সরাসরি আপনাদের সেই মেলকুমের ওই দিকে যেতে হবে। আমরা ঠিক এই রাস্তাটা ধরে কিন্তু আসলাম। দেখেন ওই যে ওইটা হচ্ছে ড্রাগনের যে বাগান, সেই বাগানটা। আর ঠিক তার পাশে সামনে আসলে এই যে সুইচ গেট বলে এটারে, যে সুইচ গেট, সেই সুইচ গেটটা। আর এই যে মাঝখান দিয়ে আমাদের যেতে হবে। আর এই রাস্তাটিতে যাওয়ার সময় এরকম কিন্তু অসংখ্য যে কিছু যেমন সবজির বাগান পেয়ে যাবেন, যেখানে মরিচ, ওইদিকে করলা মেবি, তারপরে এইদিকে বেগুনের যে গাছ, সেই গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে। আর আমরা যাচ্ছি ঠিক যে এরকম যে বালিময় যে রাস্তা, অনেক ধুলো আর কি, এরকম একটা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিছু দূর আসার পরে একটা জিরি পেয়ে গেলাম, যে জিরিটা আপনার সেই মেলকুম থেকে আর কি এই পর্যন্ত চলে আসছে। যেই জিরিটাতে আমরা এখন এই মেলকুমের দিকে যাব। আর একটা ভুল হয়েছে, দেখেন এই যে এরকম কেটস, আমি এটা নিয়ে আসছি মাত্র। এখানে আসার পরে এটা খুলে ফেললাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এরকম কেটস না আর কি, আপনারা যেই স্যান্ডেলগুলো, সেই স্যান্ডেলগুলো নিয়ে আসবেন, যেগুলো একটু আরামদায়ক হবে হাঁটতে, বা বালি বা জিরি পথ দিয়ে হেঁটে যেতে পারেন, এরকম আর কি জুতা আনার চেষ্টা করবেন। প্রায় 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা হাঁটছি। আমরা যখন শুরু করছিলাম আমাদের ট্রেকিংটা, ওইরকম কিন্তু ছিল না, শুধু ছিল পরিষ্কার জায়গা, খোলা মাঠ এরকম। আর আমরা এখন যে জায়গাটার মধ্যে আছি, এটা কিন্তু একদম শুধু পাহাড়ি যে এলাকা, সেই পাহাড়, চতুর্দিকে পাহাড় আর জঙ্গল এরকম। আর এই জিরিপথটা কিন্তু আপনি দেখতেই পাবেন। আর এখানে যদি আপনারা আসেন, অবশ্যই চেষ্টা করবেন একটা গাইড নিয়ে আসার। তো
এখানে আসলে ওই রকমভাবে কোনো গাইড পাওয়া যায় না বা এরকম কিছু থাকে না। এলাকার কিছু বাচ্চা কাচ্চা বা লোকজন থাকে, ওনাদের বললে ওনারা সাথে আসে। আপনারা যদি আসেন অবশ্যই চেষ্টা করবেন একজন গাইড নিয়ে আসার, সেক্ষেত্রে ভালো হবে। যেহেতু পাহাড়ি রাস্তা এবং ভিতরের দিকে অনেক জঙ্গল, সেক্ষেত্রে আসলে একজন গাইড হলে অনেকটাই ভালো হয়। আর যেহেতু আমরা দুইজন আসছি, আমার সাথে যে ভাইটা আসছে উনি আসলে এই মেলঘুমে আগেও আসছিল, ওনার অনেক পরিচিত, যার কারণে আমরা এরকমভাবে কোনো গাইড নিই নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই মেলঘুমে যান সেই ক্ষেত্রে আপনি রাস্তার পাশ দিয়ে কিন্তু এই ঝিরিপথটা পেয়ে যাবেন। আপনি যদি জাস্ট এই ঝিরিপথটা দেখে দেখে বা এই ঝিরিপথটা ধরেও যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেলঘুম পেয়ে যাবেন। এখন এই যেই জিরিপথটা আছে, সেই জিরিপথটা দিয়ে সরাসরি মেলঘুমের দিকে যাচ্ছি। জিরির উপরে কিন্তু এরকম রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে যেতে পারবেন। কিন্তু আমরা যাইতেছি হচ্ছে এই জিরি দিয়েই অনেক ভালো লাগতেছে, পানিটা অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে এক কথায়। আর মাঝে মাঝে এরকম রাস্তায় উঠতে হয়, আবার দেখা যায় যে এই রাস্তা থেকে নিচে নামতে হয়, এরকম আর কি এই সম্পূর্ণ যে রাস্তাটা। এখানে যখন আপনি মেলঘুমের ওইদিকে যাবেন এতটা ভালো লাগবে যেটা আসলে বলার মতন। আমরা যখন শুরু করছিলাম আমাদের ট্রেকিংটা তখন কিন্তু অনেক গরম লাগতেছিল, আর এখানে ভিতরে যখন আমরা একটু গহীনের দিকে আসছি তখন কিন্তু অনেক ঠান্ডা, একদম ঠান্ডা, শরীরটা আসলে একদম জুড়ে গেছে, এরকম একটা অবস্থা এখানকার। এই ভাইরা কিন্তু মাত্র আর কি মেলঘুম থেকে আবার ব্যাক করতেছে। আপনারা কটার সময় গেছিলেন এখানে? 7:30। সোনাপাহাড় বাজার থেকে আপনাদের ওইখানে যেতে টোটাল কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা 10-20 মিনিট। 1 ঘন্টা 10-20 মিনিট আপনারা ওইখানে চলে গেছেন। অলমোস্ট আমরা 1 ঘন্টা হাঁটছি, আর এই 1 ঘন্টা হাঁটার পথে কিন্তু আমরা কোনো ধরনের দোকানপাট পাইনি। যারা মেলঘুম থেকে আবার ব্যাক করছে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন নিলাম, এখানে কিন্তু যাওয়ার পথে কোনো ধরনের খাবারের যে দোকানপাট, সেই দোকানপাট কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনারা যদি কোনো খাবার টাবার খেতে চান, সেক্ষেত্রে কিন্তু হালকা খাবার আপনারা ওই যে বাজার আছে সেই বাজার থেকে নিয়ে আসতে পারেন। আর এখানে আসার পরে যেরকম সুন্দর করে বাঁশ এবং কাঠ দিয়ে সুন্দর করে বসার একটা প্লেস করে দেওয়া হয়েছে, আর এখানে সম্পূর্ণটা গাছ আর ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে কিন্তু। আর আমরা এখানে এখন 10-15 মিনিট একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর ইনশাল্লাহ আবার আমাদের যাত্রাপথে রওনা হব। আমরা কিন্তু একেবারে মেলঘুমের যেই প্রবেশপথটা, সেই প্রবেশপথটার একেবারেই কাছাকাছি চলে আসছি। আর এখানে আসার পরে দেখেন এই যে একটা ছোট্ট একটা ঝর্ণা, ঝর্ণাতে যদিও পানি অনেকটাই কম কিন্তু ভালো লাগতেছে। দেখেন অন্য অন্য ঝর্ণায় কিন্তু আপনার বৃষ্টি ছাড়া ওরকম কিন্তু পানি পড়তে দেখা যায় না, আর এখানে কিন্তু দেখেন যে উপর থেকে যেরকম দুই পাশ দিয়ে সুন্দর উপর দিকে চলে গেলো, কোহিনের দিকে চলে গেলো, কিন্তু সুন্দর করে পানি নিচের দিকে এদিকে চলে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা ট্রেকিং শেষে অবশেষে কিন্তু আমরা যেই মেলঘুমের যে প্রবেশপথ, সেই প্রবেশপথে আসলাম। দেখেন এটা হচ্ছে একটা রাস্তা যেটা হচ্ছে সম্পূর্ণ পানি, আর এখানে কিছু বেলা আছে, আসলে এগুলো কোনো কাজের না, পরিত্যক্ত পড়ে আছে এরকম মনে হইতেছে। আর উপরের দিকে আরেকটা চলে গেলো, এখান দিয়ে আরেকটা জায়গা আছে, সেটা দিয়ে আমরা এইদিকে যেহেতু অনেক পানি, এদিক দিয়ে যাবো না, আমরা এখন যাব এই উপরের যেই রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে। আমরা কিন্তু মাত্রই এই পথটা দিয়ে আসলাম আর কি। এই পথটা দিয়ে আসার পরে এই যে এরকম দেখেন একদম খাড়া হয়ে নিচের দিকে চলে গেল। ওই যে দেখেন এটা কিন্তু ঘুমের যে মাছ পথটা, সেই পথটা। আর এই যে এখানে কিন্তু লতা দিয়ে নামার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে কিন্তু এই দিক দিয়েও নামতে পারবেন। সেই ক্ষেত্রে আসলে অনেক একটা রিস্কি একটা জায়গা আর কি। যাই হোক, আমরা এখন এইখান দিয়ে নামার ওইরকম দুঃসাহস করতে পারতেছি না। আমরা এখন যে এই পাশ দিয়ে আর একটু ওই দিকে যাওয়ার একটি মানুষজন গেছে এরকম বোঝা যাইতেছে। আমরা এখন এইখান দিয়ে ওই সামনের দিকে যাব। আসলে দেখেন এই রাস্তাগুলা কতটা ডেঞ্জারাস, আর যেরকম খাড়া, এরকম ঘাস ধরে ধরে আমি উপরের দিকে উঠতেছি। আর ওইদিকে আসলে নামাটা খুবই রিস্কি একটা জায়গা, যার কারণে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি আর কি। দেখি এই দিক দিয়ে যে এরকম রাস্তা অনেকেই গেছে এরকম বোঝা যাইতেছে আর কি। দেখি ওই পাশ দিয়ে যদি কোনো সেফভাবে নামা যায় সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি।
একটু যদি পাটা শুধু স্লিপ কাটে দেখেন আপনি কোথা থেকে কোথায় পড়বেন, একদম এই দিক দিয়ে একবারে নিচে। আর এই যেটা হচ্ছে সেই খুম, দেখেন এই পাশে কিন্তু ওই রকম পানি নেই, সামথিং পানি। আর আমরা যে দিক দিয়ে আসলাম শুরুর দিক দিয়ে, ওই দিক দিয়ে কিন্তু প্রচুর পানি, একেবারে ডুবে যাবেন এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমরা এরকম যেই রাস্তাটা আছে উপর দিয়ে, সেই রাস্তাটা দিয়ে অনেক দূর আসছি। আসার পরে আসলে এরকম কোনো জায়গা পাই নাই যে এই নিচ পর্যন্ত যাওয়া যায়। এখানে যেতে হলে একমাত্র যে পানি আছে, পানির ওইখান দিয়ে তারপর আসতে হবে। আমাদের সাথে অনেক ব্যাগ, ক্যামেরা, ড্রোন আছে, আসলে এগুলো বুঝে গেলে অনেক সমস্যা হবে, যার কারণে আসলে বুঝতে পারতেছি না এখন আমরা যে এখানে নামবো কি নামবো না। যাই হোক, আর কোনো পথ নাই আসলে। আমাকে এখন এই যে দেখেন অটোমেটিক কিন্তু 2-3 জন নেমে গেছে, আমাকে এইখান দিয়েই নামতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করছে, আসলে কোনো পথ নেই, যাইতেই হবে। যাই হোক, আমি এখন এইখান দিয়ে নামবো। অবশেষে অন্য কোনো পথ না পেয়ে আমরা এই পথ দিয়ে ঘুমের ভিতরে নামতে বাধ্য হই। জায়গাটি ছিল বেশ ভয়ঙ্কর, চারপাশ নিস্তব্ধ আর রহস্যময়। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তখন সেখানে আমরা শুধুই দুজনই ছিলাম, যা ভয়কে আরও বাড়িয়ে তুলেছিল। ঘুমের ভেতরে নামার পর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। জায়গাটি একদমই নির্জন, আর পানির ঠান্ডা স্পর্শ যেন গা শিউরে উঠছিল। মাত্র 3-4 মিনিট থাকার পর ভয়টা যেন আরও বেড়ে যায়, তাই আমরা আর দেরি না করে দ্রুত উপরে উঠে আসি। জায়গাটি অনেকটাই দেবতা ঘুমের মতো, তাই চাইলে আপনি এখানে আসতে পারেন। শুরুর দিকে হয়তো কিছুটা ভয় লাগবে, তবে একবার ঘুমের ভেতরে নামার পর এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। মেল খুম দেখা শেষে আমরা যেই জিরিপথটা দিয়ে আসছিলাম, সেই জিরিপথটা দিয়েই কিন্তু আবার আমরা ব্যাক করতেছি। আবার আপনাদের বলে রাখি, যারা অনলি অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা, অন্যথায় আসবেন না। প্রায় 4 ঘন্টা কিন্তু আপনাকে এখানে আসলে প্রায় 4 ঘন্টা হাঁটতে হবে। যাই হোক, বিকেল হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।